নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ছোট মাছ দিয়ে বাগানের টাটকা সবুজ কচি চাল কুমড়ো দিয়ে আজকে একটা সুন্দর সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো আমি কিভাবে আজকে চাল কুমড়ো এতটাই সহজ ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য দেখো আমি এখানে কতগুলো ছোট মাছ নিয়েছি আর এগুলোকে কেটে বেছে আমি খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখন চলো মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ, খুবই সাধারণ। আর এতটা সহজ রান্না তোমরা যে কেউ বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারবে চাল কুমড়োর এই রকম একটা সহজ রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, এই ছোট ছোট মাছ দিয়ে কিন্তু এরকম চাল কুমড়োর রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই মজাদার একটা রান্না। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি চাল কুমড়োটা আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, চাল কুমড়োটাকে আমি এইরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এখন আমি সেই তেলেই, যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি দেখো একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে, এক চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, চাল কুমড়োর তরকারিতে বেশি ঝাল না দেওয়াই ভালো। বেশি ঝাল দিলে কিন্তু তরকারিটা ঝাল লাগে, যার কারণে আমি কিন্তু এখানে অল্প ঝাল অল্প লঙ্কা দিলাম। আর এখন দেখো আমি লবণ, পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু বন্ধুরা এখন জল দেব না, একটুখানি ঢেকে ঢেকে রান্নাটা করব। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর চাল কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এইভাবে আমি 2 মিনিট অন্তর অন্তর ঢেকে ঢেকে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো 1 বাটি জল, 1 থেকে 1.5 বাটি জল। দেখো বন্ধুরা, 1 বাটির একটু বেশি জল দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই চাল কুমড়োর তরকারিতে বেশি ঝোল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। অল্প অল্প ঝোল দিয়ে গা মাখা তরকারি হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন দেখো ঝোলটা ফুটে গেছে আর আমি এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, এখন দেখো আমি দিয়ে দিলাম 1 চামচের কম একটুখানি চিনি। চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে আমি এখানে একটুখানি দিয়ে দিলাম। আর এখন লাস্টে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট লাগে এই রান্নাটা করতে। আর দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, তোমরা দেখো বেশি ঝোল রাখলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো পাবে না। আর এখন দেখো আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা খুব সহজেই কিন্তু রান্নাটা করে নিতে পারবে। বেশি মশলা, তেল ঝাল মশলা কিন্তু আমি কম কম দিয়ে রান্নাটা করেছি। আর তারপরেও কিন্তু এই রান্নাটা কিন্তু এতটাই টেস্টি হয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন তোমাদের সবাইকে টাটা।